অবশেষে প্রমাণ সমেত নিশাকে ধরে ফেলল পুলিশ। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজি তো খুব ভয় পেয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। আর এর মধ্যেই নিশা আর ভানু কথা বলতে থাকে। ভানু তখন বলে, নিশা তুই একের পর এক রিস্কগুলো নিচ্ছিস, আমার কিন্তু সত্যি এবারে ভয় করছে। তুই আর রিস্ক নিয়ে এইসব করিস না, যা নেওয়ার তা তো নেওয়া হয়ে গেছে, তাহলে আর এই সমস্ত ঝামেলা কেন টেনে টেনে আনছিস বলতো। নিশা তখন বলে, এই শোন, যা করছি একদম ঠিক করছি। ওই ঋষি ব্যানার্জির জন্য আমরা আমাদের বাবাকে হারিয়েছি, তাই যা ইচ্ছা তাই করব, দেখি কে আমাকে আটকাতে পারে। ঠিক সেই মুহূর্তেই বাড়ির বেলটা বেজে ওঠে। এরপর ভানু ভাবে, না না, আমি খুললে যদি কেস খেয়ে যাই, পুলিশ যদি আসে। বলতে বলতে নিশা চলে এসেছে। নিশা এসে ভানুকে সরিয়ে দেয় আর দরজা খুলে দেখে পুলিশ কনস্টেবলকে নিয়ে এসেছে। এরপরেই নিশা বলে, কি ব্যাপার আপনারা এখানে? আমি তো অফিসার জিৎ বসুকে সবটা বলেছি, তারপরেও কেন আপনি আমার বাড়িতে এসেছেন? কি চাইছেন বলুন তো? আচ্ছা, আপনারা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবেন না? অফিসার বলে, দেখুন, যতক্ষণ না আসল অপরাধী ধরা পড়ছে ততক্ষণ ইনভেস্টিগেশন চলছে, আর আপনাদের জিজ্ঞাসাবাদ করাও চলবে, ইন্টারোগেট করা থামবে না। শুনুন, স্যার আপনাকে ডেকেছে, আপনাকে থানায় যেতে হবে একবার, আর সেখানে গিয়ে আপনাকে সমস্ত কিছু বলতে হবে। নিশা তখন বলে, ঠিক আছে চলে যাব, আপনাদের স্যার ডেকেছে বলে কথা, না গেলে কি আর হবে। এরপর অফিসাররা বাইরে বেরিয়ে যেতেই নিশা বলে, দেখেছিস তো, এবারে আবার আমাকে থানায় যেতে হবে, বারবার এই ঝামেলা আমার আর ভালো লাগছে না। তখনই ভানু বলে, নিশা আমার কিন্তু এবার খুব ভয় করছে। হ্যাঁ রে, তুই এবার ধরা পড়ে যাবি না তো? নিশা বলে, অসম্ভব, কেউ আমাকে ধরতে পারবে না, সমস্ত রাস্তা আটঘাট বেঁধে নেমেছি, আমাকে ধরা অত সহজ কাজ নয়। এর মধ্যেই উজি ফোন করেছে নিশাকে আর বলে, দিদি দিদি তুই নিজেকে শুধরে নে এখনো সময় থাকতে থাকতে, এরপর কিন্তু আর সেই সময়টা পাবি না। তুই বুঝতে পারছিস তো আমি কি বলেছি? সময় আছে দিদি, কেন বুঝতে পারছিস না? পুলিশ যেভাবে উঠে পড়ে লেগেছে, এইবারে কিন্তু একদম আসল অপরাধীকে খুঁজেই তবেই ছাড়বে, তাই বলছি দয়া করে এবার নিজেকে সামলা। তখনই নিশা বলে, আমাকে নাকি আবারও থানায় যেতে হবে, জিৎ বসু ডেকেছে। শোন, আমি কিন্তু স্ট্রং থাকবো আর তুইও স্ট্রং থাকবি, কোনোভাবেই কিন্তু ভেঙে পড়বি না, তাহলে কিন্তু সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাবে। আমি কি বলেছি বুঝতে পারছিস তো? তখনই নিশার কথা শুনে উজি বলে, তুই আমাকে নিয়ে ভাবিস না, আমার তো যত চিন্তাভাবনা সবটাই তোকে জুড়ে, তুই ঠিক থাক তাহলেই হবে। এর মধ্যেই ফোনটা কেটে দেওয়ার পরেই উজি লক্ষ্য করে পেছনে দাঁড়িয়ে আছে ঋষি আর বলে, আপনি? ঋষি তখন বলে, আমি জানি আমার পরিবারের লোকেদের জন্য তোমাদের অনেক হ্যারাসমেন্ট হচ্ছে, আমি বারবার সবাইকে সে কথা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কেউই আমার কোনো কথা শুনতে চাইছে না। কি করব বলো, কত দূর আর কি করতে পারি? তাই আমার মনে হয় এখন বিভাদিকে বলো থানায় এসে আমাদের সাথে যেন একটু কোঅপারেট করে, খুব ভালো হয় তাহলে। তখনই উজি বলে, আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, বারবার আমাদেরকে অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে তো, এবারেও দেব, কোনো সমস্যা নেই, আমার দিদিকে আর আমাকে খুবই হ্যারাস করা হচ্ছে। এরপর ঋষি বলে, আমি তোমাদেরকে বিশ্বাস করি, কিন্তু আনফর্চুনেটলি তোমাদের সাথে সত্যি অন্যায় হচ্ছে। তোমাদেরও তো একটা বিজনেস আছে, সেই বিজনেসে প্রতি বছর তোমাদের টার্নওভার আমি দেখেছি, কিন্তু আমি আমার পরিবারকে এটাই বোঝাতে পারছি না যে তুমি বা তোমার দিদি কখনোই কোনো অন্যায় করতে পারো না। কিন্তু ঋষির কথা শুনে উজি ভাবে, ঋষিবাবু এখনো কতটা আমাদেরকে বিশ্বাস করে, কিন্তু যেদিন জানবে আমরাই সবকিছু করেছি সেদিন সবকিছু কি করে হবে? না না, আমার তো ভাবলেই খুব ভয় লাগছে, ঋষিবাবু সেদিন আমাদের সাথে ঠিক কি করবে। এর মধ্যেই দুর্জয়ের কাছে ফোন আসে। দুর্জয় জানতে পারে বিভাগে সামনে রেখেই আজকে ইন্টারোগেট করা হবে, তাই দুর্জয় বলে, আজ আমি সামনে থেকে মোকাবিলা করব, দেখি কে কিভাবে আমাকে আটকাতে পারে, কারোর ক্ষমতাই নেই আমাকে আটকানোর। এর মধ্যেই পৃথা আর দীপ্তি দুজন মিলে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, কারণ ওই বাড়িতে যাবে। দীপ্তি তখন বলে, বাবা আজ আমরাও ওই বাড়িতে যাব, আজকে ব্লগে দাদু বলেছে আমাদের বাচ্চাদেরকে নিয়ে খুব দারুণ একটা পিকনিক টাইপের করবে। তখনই মনে পড়ে যায় জ্যোতির কথা। দুর্জয় ভাবে, জ্যোতি তো বলেছিল একদিন মেয়ে আর বউকে সবটা জানিয়ে দেবে, তাই দুর্জয় কিছুতেই পৃথাকে আর দীপ্তিকে
নিয়ে যেতে চাই না ঋষিদের বাড়িতে। দীপ্তি তখন বলে, বাবা তুমি এরকমভাবে কথা বলছো কেন? আমি তো আগেও কতবার গেছি, কই তখন তো তুমি এরকম ব্যবহার করোনি। এরপর দুর্জয় বলে, শোনো তুমি এখন বড় হয়ে গেছো, হ্যাঁ, বললে তো পার্টিটা বাচ্চাদেরকে নিয়ে, তাই তোমাকে এসবের মধ্যে থাকতে হবে না। যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখো, কথাটা যেন ভুলে যেও না। পৃথা বলে, তুমি হঠাৎ করে এরকম ব্যবহার করছো কেন? কি হয়েছেটা কি? দুর্জয় বলে, ওই বাড়িতে এখন অনেক ঝামেলা চলছে। জ্যোতি, বিভা, পুলিশ আসছে বাড়িতে, একের পর এক ঝামেলা হচ্ছে। আমি চাই না এই সময় তোমরা গিয়ে ঝামেলাটা আরও বাড়িয়ে দাও, বুঝতে পেরেছ? এই বলেই দুর্জয় বাবু সেখান থেকে বেরিয়ে যায় আর পৌঁছে যায় থানায়। এরপরেই ভানু চলে এসেছে ছদ্মবেশ নিয়ে। নিশা তখন বলে, কি ব্যাপার তুই এখানে? ভানু বলে, চিন্তা করিস না, তুই যদি কোনো সমস্যায় পড়িস শুধু একটা কল করবি বা মেসেজ করবি, সমস্ত কিছু রেডি আছে, একেবারে উড়িয়ে দেব মেরে। আর নিশা তখন বুঝতে পারে গণ্ডগোল আবারও একটা হতে চলেছে, কারণ ভানু যা শুরু করেছে তাতে গণ্ডগোল একটা বাঁধবে। এর মধ্যেই ঋষি আর দুর্জয় এসে যায়। এরপরেই ঋষি বলে, আমি জানি বিভাদি, তোমার খুবই হ্যারাসমেন্ট হচ্ছে, চিন্তা করো না, আমরা আছি তোমার সাথে, যাতে পুরো ব্যাপারটাই সুষ্ঠুভাবে হয়ে যায়। এর মধ্যেই দাদু ব্লগ ভিডিও শ্যুট করছিল, সাথে ছিল জ্যোতি। ব্লগ ভিডিও শ্যুট করতে করতেই দাদু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তখনই বারবার করে দাদুকে ডাকাডাকি করে জ্যোতি, কিন্তু কোনোই লাভ হয় না। এরপর সবাই ঠিক করে দাদুকে নিয়ে হসপিটালে যাবে। এদিকে নিশাকে জিজ্ঞেস করা হয়। অফিসার জিৎ বসু জিজ্ঞেস করে, আপনি জানেন যে আপনার বাড়ির থেকে 4টে বাড়ির পরেই ওখানেই অপরাধী বসে ঋষিবাবুর ডিজিটাল লকার হ্যাক করেছে? তখনই নিশা বলে, হ্যাঁ আমি জানি। সত্যি শুনে তো আমার অনেকই খারাপ লাগছে। আমার বোনের হাজবেন্ডের সাথে এত বড় অন্যায় যে করেছে, আমি চাই সে যেন সঠিক সময় ধরা পড়ে। অফিসার বলে, আমরা তাকে প্রায় ধরেও ফেলেছি। অনেক কিছু প্রমাণ আমাদের কাছে অলরেডি আছে, যেগুলোর ভিত্তিতে আসল অপরাধীকে চিনে ফেলেছি। এইবার তাকে শুধু ধরার অপেক্ষা। নিশা বলে, কিরকম প্রমাণ দেখি? একের পর এক প্রমাণগুলো বার করে। তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যেটা প্রমাণ, নিশার হাতে ছিল ব্রেসলেট পরা, যেই ব্রেসলেটে অসংখ্য ছোট ছোট বল লাগানো ছিল। আর সেখানেরই একটা বল খুঁজে পায় ক্রাইম স্পটে জিৎ বসু, আর তারপরেই সেটাকে রেখে দিয়েছে এভিডেন্সে। আর বলে, এই দেখুন, এই যে ব্রেসলেটের অংশটা আপনার ব্রেসলেটের সাথে হুবহু ম্যাচ করে গেছে। তাহলে বিভা দেবী, আপনি এবার সবটা বলবেন, নাকি আপনার মুখ থেকে বলানোর জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে, কোনটা? তারপরে বিভা বুঝতে পারে গণ্ডগোল একটা বড়সড় হতে চলেছে।